ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি বেশি দীর্ঘায়িত করব না, কারণ ভিডিওটা ছোট করার জন্য আমি কিছু কথা সংক্ষিপ্ত আকারেই বলবো। তা আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের 27 নম্বর যে শ্লোকটা আছে, আমরা একটা শ্লোক ধরে ধরে সেই শ্লোকের বিষয়বস্তুটা বুঝার চেষ্টা করব এবং তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। যে দ্বিতীয় অধ্যায়ের যে 27 নম্বর শ্লোকটাতে কি আছে, যতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ পরিহার্যেন তম সুচিতম হর্ষি। এখানে কি বলা আছে দেখেন, যে বলছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয়। এখন আসি অপরিহার্য কর্তব্য কোনটা, অপরিহার্য কর্তব্য কোনগুলো, আমাদের সেই জিনিসটা একটু জেনে নিতে হবে। এখন আমার সামনে যা দাঁড়াবে, আমার যেটা কর্তব্য বলে আমি মনে করি, এখন সেই জিনিসটা আমার আপনজনদের বিরুদ্ধে গেল নাকি আমার প্রতিবেশীর বিরুদ্ধে গেল, সেটা আমার দেখার বিষয় না। আমি আমার একজন কর্তা হিসেবে আমি যে কাজগুলো করে থাকি সেইটাই আমার অপরিহার্য কর্তব্য। আমি পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে। কি কথাটা বললো আমার পবিত্র গীতায়, কি কথাটা বললো যে আমার আগের যে জন্মের কোনো কর্ম অনুসারে আমি এই বর্তমানে জন্ম নিয়েছি, আর সেই দেহের মাধ্যমে কিছু কাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহ ধারণ করে বা জন্মগ্রহণ করে। এভাবেই আত্মার বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হতে থাকি। সে যাই হোক, এই জন্ম মৃত্যু চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারই অনুমোদন করে না। অযথা ঝগড়া, হিংসা মানে যুদ্ধকে সেটা সমর্থন করে না। কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। মানে এই জিনিসগুলো কিন্তু অনুমোদন করে না। তবে মানব সমাজের কল্যাণে বৃহত্তর